হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল স্টাডি উইথ বিশু। দেখো, তোমাদের সামনে একটি ইম্পর্ট্যান্ট রিজনিংয়ের টপিক নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে মিরার ইমেজ বা দর্পণের যে রিজনিং। তো এই টাইপের রিজনিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা জানো বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে, সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে, সে ডাব্লিউবিপি হোক, কেপি হোক, কি এসএসসি জিডি, অগ্নিবীর বা রেলওয়ে, সমস্ত রকম এক্সামের ক্ষেত্রে এই টাইপের রিজনিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো তোমাদেরকে আজ কিছু টাইপ আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরপরে আরও সেকেন্ড পার্ট আসবে। তোমরা ভিডিওটিকে দেখতে থাকো আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখো, 1 নম্বর কোশ্চেনে কী আছে। দেখো, মিরার ইমেজ এখানে কিন্তু দিয়ে দিয়েছে একটা মিরার, ঠিক আছে, সাইড বরাবর একটা মিরার দিয়ে দিয়েছে। তো মিরারের সব থেকে পাশে, সবসময় বলছি এটা লক্ষ্য রাখবে, মিরারের সব থেকে পাশে যেটা থাকবে সেইটাকে অবজার্ভ করো। দেখো, মিরারের পাশে দুটো ফুটকি আছে। দেখো, এই যে দুটো ফুটকি, এই দুটো ফুটকি অবজার্ভ করো। এই দুটো ফুটকি সব থেকে মিরারের পাশে আছে। এটা ধরো মিরার, তোমাদেরকে আলাদা কালার দেখে এইটা ধরো মিরার, ঠিক আছে। এই দুটো ফুটকি মিরারের সব থেকে কাছে আছে। তো ঠিক এটাই সব থেকে ফ্রন্টে হবে। দেখো, এটা সব থেকে ফ্রন্টে হবে, তার মানে এটা ধরেই যদি আমি এলিমিনেট করতে থাকি অপশানগুলো, দেখো 1 নম্বর অপশানে দেখো প্রথম সামনে ফ্রন্টে কী আছে, ত্রিভুজ আছে, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দেখো, তারপরে অপশানে দেখো 2 নম্বর অপশানে কিন্তু আমার দুটো ফুটকি আছে। আচ্ছা, ঠিক আছে, ওটা থাক। 3 নম্বর অপশানে দেখো ফ্রন্টে কোনো কিছুই নেই, ঠিক আছে, তো এটাও ক্যান্সেল হয়ে গেল। 4 নম্বর অপশানে দেখো ফ্রন্টে কোনো কিছু নেই। তার মানে আমাকে এখানে বেশি ডিসকাস না করে 2 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো। দেখো, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। অপশান নম্বর 2 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কেন, কীভাবে করলাম তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক তেমনি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা আরও ভালো বুঝতে পারবে। ভিডিওটিকে কমপ্লিট দেখো, তাহলে কিন্তু মিরার ইমেজ বা দর্পণে যে রিজনিং, টোটাল ডাউটটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের সামনে বেশি নয়, অল্প কিছু টপিক নিয়ে এসেছি। এর পার্ট 2 ভিডিও আমি আবার বানাবো তোমাদের জন্য, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো, নেক্সট ভিডিও কী আছে, নেক্সট কোশ্চেন। দেখো, ফিউচার, FUR। ঠিক তোমাদেরকে আমি কি বলেছি, দেখো এখানে দর্পণটা আছে, দর্পণ, দর্পণের সবের প্রথম কী আছে, ইটা যেহেতু সোজা আছে, ইটা সোজা থাকলে কী হবে, ইটা দর্পণের সামনে গেলে কী হবে, উল্টে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, ইটা এরকম হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে ইটা উল্টা সবের প্রথম আসবে, সবের প্রথম কিন্তু দেখো 1 নম্বর অপশানে আর আছে, তো এটা আমার এলিমিনেট হয়েই গেল। বাকি তিনটেতে কিন্তু দেখো উল্টো দিকে আছে, তার মানে 3টে অপশানে আমাকে সঠিক ধরতে হবে। তারপরে 8টা দেখে নিই। তারপর 8টা দেখো, 8টা সোজা আছে। এই 8টা যখন মিরারের এই দিকে আসবে, এটা কীরকম হবে, এটা ঠিক এইরকম হয়ে যাবে। কীরকম হবে, ঠিক এইরকম হবে, এই রকম টাইপের আর হবে। তো এইরকম টাইপের আর কি কোথায় আছে, দেখো তিনটেতেই আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো তারপরে আমরা ইউটা দেখে নেবো, ইউর কোনো চেঞ্জ হবে না, ইউর যেমন আছে তেমন থাকবে, তিনটেতেই দেখো সেম আছে। তারপরে দেখো টিও কিন্তু সেম থাকবে, ঠিক আছে, টিও সেম থাকবে, তো টিও সেম থাকলো, টি সেম রেখে দিলাম। তারপরে কি আছে, 7 দেখো ডান্ডিটা উল্টো দিকে হয়ে যাবে, কীরকম হবে, ঠিক 7টা ঠিক এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম 7টা কোথায় আছে, দেখো টি এর পর এটা দেখো আই আছে, তো এখানে টি এর পর দেখো আই আছে, তো আই তো এখানে কিছু নেই, তার মানে এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর অপশানে দেখো টি এর পর দেখো আবার আই আছে, এখানেও দেখো আই আছে, তো এই অপশানটাও এলিমিনেট হয়ে গেলো। তাহলে আমার যেটা পড়ে থাকলো সেটাই সঠিক অ্যান্সার। তো তোমাদেরকে কিন্তু পুরোটা করার দরকার নেই। তোমরা যদি এইভাবে এলিমিনেট করে করতে থাকো, তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এই রিজনিংগুলো করতে পারবে। তো এইরকম করে তোমাদেরকে এক এক করে অবজার্ভ করতে হবে এবং অপশানগুলো এলিমিনেট করতে হবে। তোমরা যদি অপশান এলিমিনেট করে করতে থাকো, তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। আর না হলে তোমরা যদি করতেই থাকো 1 নম্বর অপশান প্রত্যেকটা এরকম 7 হবে, তারপরে N হবে, এরকম করে যদি করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যাবে। যেহেতু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইমটা একটা ভাইটাল ম্যাটার করে, ঠিক আছে, ভাইটাল ম্যাটার যে টাইম। আমি জানি তুমি সব কোশ্চেন অ্যান্সার করতে পারবে, কিন্তু ওই টাইমের মধ্যে করতে পারবে কিনা সেটাও একটা বড় ফ্যাক্টর। তো তাই তোমাদেরকে এটাই বলছি যে কিভাবে তোমরা অল্প টাইমের মধ্যে এই সব রিজনিং 2 সেকেন্ডের মধ্যে কীভাবে করবে, আমি সেই ট্রিকটাই তোমাদেরকে বলছি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো একটা তীর চিহ্ন আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে যে কীরকম আছে। এখানে দেখো, এখানে আছে মিরারটা এই জায়গায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ মিরারটা এই জায়গায় আছে। তাহলে মিরারটা এই জায়গায় আছে, তাহলে দেখো এই যে খালি যে তীর চিহ্নটা, আচ্ছা সবের প্রথমে একটা জিনিস অবজার্ভ করো, কী অবজার্ভ করো, দেখো একটা এই যে তীর চিহ্নটা,
এই যে তীর চিহ্নটা, এই যে তীর চিহ্নটা একটাই আছে, দেখো এই তীর চিহ্নটা তোমাদেরকে দেখালাম। এই তীর চিহ্নটা দিয়ে তোমরা প্রথমে এলিমিনেট করতে থাকো। কীভাবে এলিমিনেট করবে? দেখো প্রথম অপশানে আছে দেখো দুটো তীর চিহ্ন, দেখো একদিকে কিন্তু এইদিকে খালি, এটা কিন্তু তীর চিহ্ন নেই, এখানে কিন্তু তীর চিহ্ন নেই, কিন্তু এখানে দেখো দুটোই তীর চিহ্ন আছে। তো তাহলে এই অপশানটা কেটে দিলাম। এখানেও দেখো দুটো তীর চিহ্ন আছে, এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন, তাহলে এটাও আমার এলিমিনেট হয়ে গেল। আচ্ছা এখানে আছে দেখো, এখানে তো গোল চিহ্ন, দেখো এইখানে গোল, এইখানে গোল, লক্ষ্য করছো কি? তো দুটোই কিন্তু গোল চিহ্ন আছে, তাহলে এখানে তীর চিহ্ন কিছু নেই, তাহলে এটাও আমি এলিমিনেট করে দিলাম। তাহলে আমার চতুর্থ অপশানটি চোখ বন্ধ করে আমি কিন্তু অ্যান্সার মেরে দেবো, এটাই আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আর কিছু দেখারই দরকার নেই স্টুডেন্ট। তোমরা যদি এইভাবে করতে থাকো 2 সেকেন্ডে অ্যান্সার হবে। আমি কীভাবে করলাম বুঝতে পারছো কি? তোমাদেরকে এইরকম যে অপশানটা আছে, এইরকম যে অপশানটা আছে এটা দেখাতে হবে না, তোমরা এই যে তীর চিহ্নটা, এই যে তীর চিহ্নটা, আমি দেখো আলাদা কালার করে হচ্ছে, এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটাকে ফলো করো, এই তীর চিহ্নটাকে ফলো করে তুমি 4টে অপশানকে এলিমিনেট করো। দেখো এখানে দুটো তীর চিহ্ন, এখানে কিন্তু এরকম নেই। ঠিক আছে, তো যেহেতু এরকম নেই তাহলে তোমাকে কি করতে হবে? দেখো এখানে দুটো তীর চিহ্ন আছে, এখানেও দুটো তীর চিহ্ন, আর এখানে তো উপরে দুটো ডট আছে, তাহলে 3টে এলিমিনেট হয়ে গেছে, মানে এটাই আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কী আছে। নেক্সট কোশ্চেন আছে ঠিক একটা ইংরেজি মানে দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে মিরারটা এইখানেই রেখে দিয়েছে মিরারটা। তো তোমাদেরকে প্রথমে কী করতে হবে? ডিটা আমাকে কী করতে হবে? উল্টে যাবে, তাই তো? ডিটা সবার প্রথম উল্টে গেল, কীরকম ডিটা হবে? ডির সাইজটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, ডির সাইজটা এরকম হয়ে যাবে। তো প্রথমে ডি আছে, দেখো প্রথমে এখানে তো কে দিয়ে শুরু হচ্ছে, এটা তো ভুল হবে না। এটাও দেখো অপশান নাম্বার 3 কে দিয়ে শুরু হচ্ছে, এটাও হবে না। তাহলে আমার দুটো অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তাহলে কি করতে হবে? দেখো তারপরে দুটো অপশান কী কী আছে? 2 আর 4 বেঁচে আছে। তাহলে দেখো ডি আমার এখানেও পড়ছে, ঠিক আছে। তারপরে এস, দেখো এস কী আছে? এস আছে, দেখো এস কিন্তু স্টুডেন্ট তোমাদের কিন্তু উল্টে যাবে, এসটা কিন্তু তোমাদের এইরকম হবে, ডি এরকম, এস এরকম। দেখো এখানে কিন্তু এসটা কিন্তু উল্টে যায়নি, এখানে কিন্তু এসটা ঠিক সোজা রয়ে গেছে। তাহলে আমি এটাকেও এলিমিনেট করে দিলাম। তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব? এখানে যে অপশানটা পড়ে আছে আমি সেটাকেই মেরে দেবো। আমাকে আর বাকি কিছু দেখারই দরকার নেই, কারণ কি এখানেই তোমার টাইম সেভ হবে। ঠিক আছে, এটাই একদম জেনুইন সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো তোমাদেরকে পুরোটা করে তারপর অ্যান্সার দিতে হবে, কেউ তোমাদেরকে বলেনি। ওখানে তোমাকে শুধু দেখতে হবে যে কিভাবে আমি 3টে অপশানকে এলিমিনেট করব, বাকি যেটা পড়ে থাকবে ওটাই আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলছি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো। নেক্সট কোশ্চেনে দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আছে, এটা কিন্তু তোমাদেরকে একটু খুব ভালো করে অবজার্ভ করতে হবে। কিভাবে? দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মিরার ইমেজের এই যে ধরো মিরারটা এইখানে আছে, সোজাসুজি আছে, ঠিক আছে। তাহলে মিরারের সব থেকে পাশের অংশটা কী আছে? দেখো এইটা আছে, এইটা আছে, তো তার মানে এইটা এইদিকে চলে আসবে। দেখো প্রত্যেকটাতে কিন্তু এরকম সামনে আছে, দেখো প্রত্যেকটাতে সামনে আছে। তাহলে আমি এটা দেখে বুঝতে পারছি না কি হবে, তাই কি না? তারপরে একটা জিনিস লক্ষ্য করো যে এই অংশটা লক্ষ্য করো, ওটা তো হয়ে গেল। তাহলে এবার এই অংশটা লক্ষ্য করো, এই অংশটা, এই অংশটা লক্ষ্য করো, নিচের এই যে একটা 4 কোণা ঘর, এই 4 কোণা ঘরের এই যে অংশটা, এই অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, ঠিক আছে, তোমাদেরকে আমি বুঝাতে পারছি। দেখো এই অংশটা ঠিক ফ্রন্টে চলে আসবে। দেখো এই অংশটা একদম মিডিল পোর্শনে কেটেছে। দেখো মিডিল পোর্শনে কীভাবে কেটেছে? মিডিল পোর্শনে কেটেছে, দেখো যেহেতু এইভাবে কেটেছে, এটা উল্টে গেলে কীভাবে হবে? উল্টে গেলে এইভাবে হবে, উল্টে গেলে এইভাবে হবে। তাহলে কি হবে? যেহেতু এইভাবে হবে, তাহলে আমার এখানে কেটে যাচ্ছে, অপশান নাম্বার 1 কেটে যাচ্ছে, আর অপশান নাম্বার 1 কেটে যাচ্ছে, আর কোনটা কেটে যাচ্ছে? আর কোনোটা কাটছে না। বাকি 3টে কিন্তু দেখো সেম আছে, বাকি 3টে কিন্তু দেখো এরকম করে 3টেই সেম আছে, এইভাবে কাটছে। ঠিক আছে, তো এই 3টেকে আমাকে তাহলে, আমার হাতে 3টে আছে, 3টের মধ্যে যে কোনো দুটো এলিমিনেট হবে। তাহলে আমাকে এই টপিক ধরে আমি এতটা এলিমিনেট করলাম, তো আমাকে নেক্সট কী টপিক ধরে করতে হবে? তো তোমরা নেক্সট টপিকটা দেখো যে এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অপশানটা আছে, ঠিক আছে, এই অপশানটাকে ফলো করো, এই যে উপরের যে এই যে অপশানটা, এই অপশানটাকে ফলো করো। এই অপশানটাকে ফলো করলে তোমরা বুঝতে পারবে, যেহেতু এখানে এরকম টাইপের আছে, এরকম টাইপের আছে, তো এইখানে এই টাইপের আছে, এই টাইপের আছে, তো ওটা উল্টোলে কীরকম হবে? ওটা উল্টোলে এইরকম টাইপের হয়ে যাবে। কাটাটা কী দিকে হবে? এটা এই দিকে কেটে যাবে। ঠিক আছে, তো এইরকমভাবে কাটাটা কোন দিকে আছে? দেখো এটাতে আছে, আমি তো প্রথমে এটাকে এলিমিনেট করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কাটাটা এই দিকে আছে এখানে, তারপরে এটা কিন্তু দেখো এটা উল্টো দিকে কাটা আছে, তাহলে এটা কেটে গেল, আর এটাও আছে কিন্তু ওই দিকে কাটা। তাহলে আমার হাতে কি থাকলো? 2 আর 4। 2 আর 4কে আমি ভালো করে অবজার্ভ করো, দেখো 2 আর 4কে ভালো করে অবজার্ভ করো যে এই অংশটা,
এবার তোমাদেরকে আমি এই অংশটাকে অবজার্ভ করাচ্ছি। দেখো এই অংশটাকে সবথেকে ভাইটাল পয়েন্ট এই জায়গাটা। এই রিজনিংটা কিন্তু তোমাদের এসএসসি জিডিতে এসেছিলো এবং ডাব্লিউপি কনস্টেবল এসেছিলো 2015-তে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তোমরা এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা, এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা লক্ষ্য করো। এই পোর্শনটা লক্ষ্য করলে দেখো মিডিলটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই পোর্শনটা লক্ষ্য করো, এই পোর্শনটা কী আছে, এই পোর্শনটা তোমরা লক্ষ্য করো। এই পোর্শনটা আছে এইখানে, এটা কিন্তু মিডিলে নেই, দেখো এইখানে কিন্তু, এটা কিন্তু এই জায়গায় আছে, এইখান থেকে এই জায়গাটায় কেটেছে, ঠিক আছে, তাই তো। আচ্ছা তোমরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি অপশান নাম্বার 2-এ কী আছে এবং 4-এ কী আছে। অপশান নাম্বার 2-এ দেখো, অপশান নাম্বার 2-এ কী আছে, অপশান নাম্বার 2-এ আছে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু মিডিল থেকে নয়। অপশান নাম্বার, আমি এই কাটাকুটিগুলো আমি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি। দেখো এবার ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমি প্রথমেই কিন্তু অপশান নাম্বার 1 আর 3 এলিমিনেট করে দিয়েছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। অপশান নাম্বার 1 আর 3 আমি ছবিটাকে জুম করে নিচ্ছি, ঠিক আছে। অপশান নাম্বার 1 আর 3 আমি প্রথমে এলিমিনেট করে দিয়েছিলাম, যার ফলে আমার কী হবে, বাকি পড়ে থাকলো কি 1 আর 3 আমি এলিমিনেট করে দিয়েছিলাম, 2 আর 4 পড়েছিল। তাহলে দেখো এই যে অপশানটা, এটা কিন্তু একদম ধার ঘেঁষে লেগেছে, দেখো এই তীরটা, এই দাগটা কিন্তু এটা কিন্তু মিডিল বরাবর লেগেছে। তো তাহলে আমার কিন্তু এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এই অপশানে দেওয়া আছে, এই অপশানটা দেখো, এই অপশানটা একদম ধার বরাবর না, মিডিল বরাবর আছে। তাহলে এটা কিন্তু সঠিক হবে, এটা অপশান নাম্বার 4 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আমার এটাও কেটে গেল, তাহলে 1 প্রথমে কাটা গিয়েছিল, তারপরে 3 কাটা গিয়েছিল, তারপরে লাস্টে 2 কাটা গেল, তাহলে আমার পড়ে থাকলো কি অপশান নম্বর 4। তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার। তো এই টাইপের রিজনিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু লক্ষ্য করছো তো যে সামান্য একটু দেখার ভুলের জন্য কিন্তু তোমাদের সামনে এই কোশ্চেনটা ভুল হয়ে যেত। তাহলে এই রকম টাইপের রিজনিং আবার পার্ট 2-তে নিয়ে আসবো, আরও অন্যান্য টাইপের। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, আর তোমাদের বন্ধুবান্ধবদের যারা আছে তাদেরকে ভিডিওটিকে শেয়ার করো। থ্যাংক ইউ।